তাহলে আজকে কি দেখবো? স্কেলিটাল সিস্টেম বা কি বললাম, কঙ্কাল তন্ত্র। তো কঙ্কাল তন্ত্র কথাটা দেখলেই তোমার কি মনে পড়ে? কঙ্কালের কথাই মনে পড়ে না? যেরকম কঙ্কাল আমরা দেখতে পাই সাধারণত, তো ঠিকই দেখি, যেটা দেখি সেটা ঠিক। এবার সেটা কি জিনিস, এবার কঙ্কাল তন্ত্র ব্যাপারটা কি, বা কঙ্কাল জিনিসটা কি? কঙ্কাল জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটার ওপরেই আমাদের শরীরের যে স্ট্রাকচার সেটা দাঁড়িয়ে আছে। ধরে নিতে পারো এটা একটা ধাঁচা টাইপের জিনিস, ঠিক আছে? যার উপরে কি হয়েছে, যার উপরে বিভিন্ন মাসেল বা লিগামেন্ট, ঠিক আছে, টেন্ডন, এই সমস্ত জড়িয়ে 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 আমাদের শরীরের এই স্ট্রাকচারটা, তুমি এত বাইরের যে সুন্দর রূপটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে, সেটা যার ওপরে জড়িয়ে হয়েছে সেটাই হচ্ছে আমাদের কঙ্কাল, ঠিক আছে? তো কঙ্কাল তো দেখেইছো, মানে অন্তত ছবি হলেও বা সামনে থেকেও যদি আমরা কি দেখে থাকি, যে আমরা দেখে থাকি যে ওটা একটা হাড়, তাই তো? তো আমাদের শরীরের ঠিক হাড়ের যে সিস্টেমটা রয়েছে, কোথায় কতগুলো হাড় নিয়ে আমাদের শরীর টোটালি তৈরি হয়েছে, সেইটা নিয়ে হচ্ছে এই চ্যাপ্টার। তো আমাদের শরীরে হাড় কতগুলো থাকে? 206টা। কিন্তু এই 206টা হাড় কখন থাকে? 206টা হাড় থাকে যখন আমরা অ্যাডাল্ট হয়ে যাই, ঠিক আছে? একদম ছোটবেলায় কতগুলো হাড় থাকে বলো তো, জানো? হ্যাঁ বলো। একদম একদম 300, ঠিক আছে? 300 প্লাস। মোটামুটি বাচ্চাদের মধ্যে 300 প্লাস হাড় থাকে, ঠিক আছে? তো সেটা 206 কি করে হয়ে গেল? সেটা 206 হয় পরে, আস্তে আস্তে দেখাচ্ছি। 206 হয় হচ্ছে ফিউজ হয়ে। ফিউজ মানে কি? মানে ধরো কোথাও 4টে হাড় ছিল, ছোটবেলায় 4টে হাড় খুব প্রমিনেন্টলি দেখা যাচ্ছে, আস্তে আস্তে যখন বড় হয় ওই 4টে হাড় একসাথে জুড়ে গিয়ে একটা হাড়ে পরিণত হয়েছে, বা 5টা হাড় একসাথে জুড়ে গিয়ে একটা হাড় পরিণত করেছে, তো ফিউজ হয়ে যায় বড় হওয়ার সাথে সাথে, ঠিক আছে? এইভাবে 300টা হাড় আস্তে আস্তে সেই 206টা হাড়ে এসে নামে। দেখো, আমাদের যে কঙ্কাল তন্ত্র, এই কঙ্কাল তন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করি। কি দুটো ভাগে ভাগ করি? আমি যদি এখন আমারই একটা কঙ্কাল, আমার যে কঙ্কাল সেটা যদি আমি এখন এখানটায় কাঁটা দিয়ে টাঙিয়ে দিই, ঠিক আছে? তো টাঙিয়ে দিলে দেখবে মাঝখানে তো একটা জায়গা একদম ফিক্সড আছে, বাকিগুলো সব ঝুলছে এভাবে ভাবে, ঠিক আছে? তো বাকিগুলো ঝুলছে মানে এগুলো হচ্ছে সাইড পার্ট। কিন্তু মাঝের তো একটা স্ট্রাকচার আছে যেটার উপর আমি দাঁড়িয়ে আছি। এই যে আমার শরীরটা কিছু তো একটার উপর দাঁড়িয়ে রয়েছে, একটা তো অক্ষ রয়েছে, তাই না? একটা সেন্টার রয়েছে। ধরো এই অনুযায়ী যদি আমাকে শরীরটা কাটে তাহলে সবকিছু দুটো ভাগ হবে, আমাদের শরীর সমদ্বিখণ্ডিত, ঠিক আছে? কিন্তু আমার যে মাথাটা, এই মাথাটা তো নিশ্চয়ই কারোর উপর দাঁড়িয়ে আছে, ফ্লোটিং তো নেই নিশ্চয়ই যে ভেসে বেড়াচ্ছে। ভেসে বেড়ালে তো এখানে চড় মারলে ওইখানে গিয়ে মাথা ঠুকতো, আবার ওখানে মারলে এখানে গিয়ে মাথা ঠুকতো, ঠিক তো? তো আমাদের শরীরে তাহলে একটা কি হয়েছে, মিডিল একটা পয়েন্ট রয়েছে। তো সেই মিডিল পয়েন্টটার উপরেই দাঁড় করিয়ে আমার মাথাটা রয়েছে, ঠিক আছে? আশেপাশের যে ব্যাপারগুলো সেগুলো তো আশেপাশ থেকে বেরিয়েছে, এই যে আশেপাশ থেকে বেরিয়েছে, ঠিক আছে? এবার প্রবলেমটা হচ্ছে যে কেন ম্যাম পাও তো, আপনি তো পায়ের ওপরেই দাঁড়িয়ে আছেন। দেখো, পা যদি আমার অক্ষরেখার ওপর হতো তো আমি পাকে এরকম স্প্লিট করতে পারতাম না, ঠিক আছে? বা হাতকে আমি স্প্লিট করতে পারছি না, যেরকম পেটকে আমি স্প্লিট করতে পারবো না। কেন? কেন? পেট আমার অক্ষরেখার ওপরেই দাঁড়িয়ে। বা তুমি চাইলে যে বুককে আমি একদম সরিয়ে দিতে পারলাম দুটো আলাদা পার্ট, না, করতে পারবো না। কোমর পারবে না, কোমর পারবে, হ্যাঁ। 4 জনে কোমর না পারলে তুমি এটাও তোমার স্প্লিট হতো না পা, কারণ কোমরের খাঁচের মধ্যেই তোমার পাটা ঢুকিয়ে রয়েছে, ঠিক আছে? তো এই কোমর মানে হচ্ছে এই পোর্শন, আমি বলছি কোমর তো এটা মানে এই হিপ পোর্শন। ধরো হিপও কি হচ্ছে, স্প্লিট হবে। হিপ না স্প্লিট হলে বসবে কোথায় স্প্লিট করে, ঠিক আছে? তো এই পোর্শন গুলো স্প্লিট হতো না। স্প্লিট কোন পোর্শনটা হবে? শুধুমাত্র যেগুলো এক্সট্রা পার্টস রয়েছে সেগুলো স্প্লিট আমরা করতে পারছি, মিডিল পোর্শন স্প্লিট হচ্ছে না। তো এই জন্য আমাদের কঙ্কাল তন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করব। দেখো, মাথাও স্প্লিট করতে পারবে না। তো মাথা থেকে এই যে কোমরটুকু, এই যে এইটুকুন অংশ নিয়ে, মানে মাথা, বুক, বুকের যে খাঁচা আর কি, মানে বুকের খাঁচা বোঝো তো, রিব, পাঁজর যেটা, ঠিক আছে, সেটা, তারপরে পেছনের মেরুদণ্ড, এই সমস্ত পোর্শনটা নিয়ে আমাদের যেটা তন্ত্র, সেটাকে বলা হয় অক্ষীয় কঙ্কাল তন্ত্র। তো আমি আরো পরিষ্কার করে লিখবো, অক্ষীয় কঙ্কাল তন্ত্র, ঠিক আছে? তো অক্ষীয় কথাটার মানে কি, একদম মিডিলে বা সেন্টারে রয়েছে, যেটাকে অক্ষ করে রয়েছে। বাকিরা তাহলে কি এক্সট্রা? তো যদি আমি এখন বলি যে আমাদের স্কেলিটাল সিস্টেমকে তাহলে ক ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল তন্ত্র, আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্র, মানে যেগুলো উপ অঙ্গ সেগুলো নিয়ে হচ্ছে উপাঙ্গীয়
কঙ্কাল তন্ত্র। ঠিক আছে, তো অক্ষীয় কঙ্কাল তন্ত্র ইংলিশে জেনে নাও। এখানে অক্ষীয় কঙ্কাল তন্ত্র মানে হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেম, অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেম, আর উপাঙ্গীয় হচ্ছে অ্যাপেন্ডিকিউলার, অ্যাপেন্ডিকিউলার স্কেলিটাল সিস্টেম। ঠিক আছে, চলো তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেম আর অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেম। এবার অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেমে কতগুলো হাড় থাকে? তো টোটাল কতটা হাড় থাকে? 206টা। এই নিয়ে পড়াশোনা করছি। ঠিক আছে, অক্ষীয় কঙ্কাল তন্ত্রে আছে হচ্ছে 80টা হাড়। মানে কি, মাথা, বুক, মেরুদণ্ড এই জায়গাটুকুটাতে জুড়ে রয়েছে আমার 80টা হাড়। ঠিক আছে, 80 বোনস। বাকি তাহলে উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্রতে রয়েছে 126টা। উপাঙ্গীয় মানে হাত, পা, আর কি পড়ছে, কাঁধ, ঠিক আছে, কোমর। কাঁধও কিন্তু উপাঙ্গীয়র মধ্যেই পড়ছে, এটাও আমার মেন এক্সিস এর মধ্যে কিন্তু পড়ছে না। স্বাভাবিক, হাত যদি না পড়ে তাহলে কাঁধ কি করে পড়বে? ঠিক আছে, তাহলে উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্রের মধ্যে কোনটা? 126টা। তার মধ্যে কি কি পড়ে? হাত, পা, কাঁধ আর কোমর। ঠিক আছে, বাকি সব অক্ষীয় কঙ্কাল তন্ত্রের মধ্যে। তো প্রথমেই আমাদেরকে তুমি একটা সুন্দর করে এরকম হেডিং দেবে, অক্ষীয় কঙ্কাল তন্ত্র। অক্ষীয় কঙ্কাল তন্ত্র আন্ডারে তাহলে প্রথমেই আমি কি বললাম, আমাদের মাথাটা আছে। ঠিক আছে, একদম প্রথম থেকেই আসি। অক্ষীয় কঙ্কাল তন্ত্রে টোটাল 80টা হাড়। প্রথম জায়গা হচ্ছে অক্ষীয় কঙ্কাল তন্ত্র, এরকম ভাবে লিখে নিও, অক্ষীয় কঙ্কাল তন্ত্র। ঠিক আছে, প্রথমে হচ্ছে প্রথম পার্ট হচ্ছে করোটি, করোটি বা স্কাল। ঠিক আছে, করোটি বা স্কাল। তা স্কালে কতগুলো তোমার হাড় রয়েছে? টোটাল কতটা থাকবে অক্ষীয় কঙ্কাল তন্ত্রে? 80টা। স্কালে কতটা রয়েছে? না, 29টা। ঠিক আছে, স্কালের মধ্যে রয়েছে হচ্ছে 29টা হাড়। নেক্সট হচ্ছে কশেরুকা স্তম্ভ, কশেরুকা স্তম্ভ, ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলামে রয়েছে 26টা। ঠিক আছে, ভার্টিব্রাল কলাম মানে তোমাকে যদি পরিষ্কার কথা বলা হয় তাহলে পাতি মেরুদণ্ড। মেরুদণ্ডে কতগুলো হাড় দেখতে পাচ্ছ? 26। ঠিক আছে, কশেরুকা স্তম্ভ। নেক্সট হচ্ছে বুকের যে পাঁজর, ইংরেজিতে বলা হয় এটাকে রিবস, রিবস। এটা কতগুলো রয়েছে? 24টা। তা কত হলো? 26, 24, 50, 29 হচ্ছে 79। ঠিক আছে, আরো একটা বাকি রয়েছে, আর একটাকে বলা হয় হচ্ছে স্টারনাম, স্টারনাম। স্টারনাম থাকে একটাই। এই স্টারনামটা কোনটা? স্টারনাম যেটাকে আমরা বলি চেস্ট বোন বা ব্রেস্ট বোন। তুমি বুকের ঠিক মাঝখানটায় হাত দিয়ে যে হাড়টা ফিল করতে পারবে একদম শক্ত হয়ে থাকে, সেটাই হচ্ছে স্টারনাম। সেটা কটা থাকে? একটা। এটাকে টাই বোনও বলা হয়, বিকজ শেপটা টাইয়ের মতন দেখতে হয়, এরকম দেখতে হয়। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় টাই বোন। ঠিক আছে, তাহলে অক্ষীয় কঙ্কাল তন্ত্রে কি কি দেখতে পেলে তুমি? করোটিতে দেখতে পেলে 29টা, কশেরুকা স্তম্ভতে দেখতে পেলে 26টা, বুকের পাঁজর বা রিবস, রিবসে দেখতে পেলে 24টা, স্টার নামে একটা। ঠিক আছে, এবার তোমাকে প্রতিটার আন্ডারের কতগুলো, মানে 29টা, যে এই যে স্কালের 29টা, সেটা কোথায় কটা আছে এটা তোমাকে বুঝতে হবে। যে 29টা স্কাল মানে তো খালি এইটুকু না, পুরো মুখ চোখ নিয়ে স্কাল। ঠিক আছে, তো প্রথমেই তাহলে এবার করোটি স্কাল নিয়ে এবার একটা ইয়ে করো, পয়েন্ট করো। তো করোটি স্কালে বলে দিয়েছি 29টা। 29টা কোথায় থাকে দেখো, প্রথমেই যেটা আমরা ধরবো সেটা হচ্ছে, তার নাম হচ্ছে ক্রেনিয়াম। ক্রেনিয়াম তো পড়েছো, কাকে বলে? কার মধ্যে এই ক্রেনিয়াম ইয়েতে পড়িয়েছি, স্নায়ুতন্ত্রেও পড়িয়েছি। আর কোথায় পড়ি? হ্যাঁ, ব্রেন থাকে এর মধ্যে। আর কোথায়? হরমোনেও পড়েছো যে প্যারোটিড গ্রন্থি থাকে। এই প্যারোটিড বলছি, কি বলে, না না, পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে? এটার মধ্যেই, ক্রেনিয়ামের মধ্যেই থাকে। ঠিক আছে, তো ক্রেনিয়াম মানে তুমি একদম যেটা আমাদের মাথার যে বাইরের যে খণ্ড, একদম মাথার যেটা খুলি, ঠিক আছে, খুলিটাই হচ্ছে ক্রেনিয়াম। এই ক্রেনিয়াম টোটাল কতগুলো হাড় দিয়ে তৈরি? 8টা হাড় দিয়ে তৈরি। এটা তোমার শুধু স্কাল নিয়ে আমরা কথা বলছি এখন। ঠিক আছে, ক্রেনিয়াম 8টা হাড় নিয়ে তৈরি। কি কি হাড়?
এই 8টা হাড়ের নাম কি কি, ঠিক আছে, বা 8টা হাড় কোথায় কোথায় থাকে, মেনলি নট নট নাম কি কি, তোমাকে জানতে হবে এই 8টা হাড় কোথায় কোথায় থাকে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে ধরে নাও কি কি রয়েছে এখানে, প্যারাইটাল, এই প্যারাইটালে থাকে দুটো হাড়, টেম্পোরাল, টেম্পোরালেও থাকে দুটো হাড়, ঠিক আছে। প্যারাইটালে দুটো, টেম্পোরালে দুটো, আর একটা হচ্ছে অক্সিপিটাল, ঠিক আছে। প্যারাইটালে দুটো থাকলো, টেম্পোরালে দুটো, অক্সিপিটালে একটা, আর একটা হচ্ছে ফ্রন্টাল, ফ্রন্টাল সেখানে থাকছে কটা, একটা। কটা হলো, 2 2 4 5 6টা হয়েছে, তাই তো। আরো দুটো আছে, 8টা হওয়া উচিত, আরো দুটো আছে বলছি। আগে মাথাটা শেষ করে দিই, মাথা মানে ঠিক এখান থেকে স্টার্ট করেছি, ঠিক আছে, এইখানটা থেকে পিছন অব্দি। তো প্রথমেই তো এটাকে কি বলে হয়, ফোরহেড বলে না, তো এটা ফ্রন্টাল, ঠিক আছে, এটা ফ্রন্টাল। তারপরে মাথার যে চাঁদি সেটা প্যারাইটাল, পেছনের মাথার উপরের পোর্শন টেম্পোরাল, আর নিচে একদম হচ্ছে অক্সিপিটাল, ঠিক আছে, একদম নিচের পোর্শন হচ্ছে অক্সিপিটাল। তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, চারটে পরপর যাবে, ফ্রন্টাল, টেম্পোরাল, প্যারাইটাল, দেন টেম্পোরাল, দেন অক্সিপিটাল। কটা করে থাকছে, 2 2 1 1, হয়েছে। নেক্সট হচ্ছে ইথময়েড, নেক্সট নেম হচ্ছে এথময়েড, ঠিক আছে। এথময়েড হচ্ছে একটা, আর আরেকটা এখানে রয়েছে স্ফেনয়েড, সেটাও রয়েছে একটাই। এথময়েড একটা, স্ফেনয়েড একটা। এথময়েড কোনটা, এথময়েড হচ্ছে আমাদের গালের যে হাড়টা, দেখবে মেয়েরা আমরা হাইলাইটার লাগাই, মেকআপে লাগাই না, বা ব্লাশ লাগাই, অ্যাপেল অফ চিক বলে, অ্যাপেল অফ চিকে ব্লাশ লাগাও, বা বলে যে এইখানটাতে যে এই বোনটা যে আছে তাতে হাইলাইটার লাগালে কি হবে, এই বোনটা খুব সুন্দরভাবে দেখা যাবে, বোঝা যাবে, মুখে খুব সুন্দর একটা শেপ দেয়, ঠিক তো। যেখানটাই আমরা সেটাই করছি, সেটাই হলো কি এথময়েড। আর স্ফেনয়েড কোনটা, চোখের যে মণিটা সেটাতে একটা অক্ষি কোটরে বসে আছে, ওই যে কোটরে যে হাড়টা আছে সেই হাড়টাকেই বলা হয় হচ্ছে স্ফেনয়েড হাড়। এই কথাগুলো লিখে রাখলে কি হবে, তুমি পড়তে সুবিধা হবে, যখন তুমি পড়বে তখন তুমি কানেক্ট করে করে পড়তে পারবে, ঠিক আছে। হ্যাঁ, প্যারাইটাল, প্যারাইটাল নিচের দিকে টেম্পোরাল, তারপরে অক্সিপিটাল, ঠিক আছে, হয়েছে, লিখেছো। তাহলে এথময়েড, একটা এথময়েড কোথায় থাকে, গালে, আর স্ফেনয়েড হচ্ছে অক্ষি কোটরে, যেখানটায় চোখের যে মণিটা সেটা যেখানে বসে আছে, ওকে। তাহলে 8টা হলো, ওকে। গেল হচ্ছে ক্রেনিয়াম, টোটাল 29টা বানাতে হবে আমাকে। নেক্সট হচ্ছে ফেসিয়াল, ফেসিয়াল বোন। ক্রেনিয়ামের পর হচ্ছে ফেসিয়াল বোন, মানে মুখের মধ্যে কতগুলো বোন রয়েছে গোটা মুখে, ঠিক আছে, গোটা মুখের মধ্যে কতগুলো বোন রয়েছে এটা মনে রাখবে, 14টা। এটা পড়তে লাগে না যে কতগুলো কোনটার কি নাম, অত দরকার নেই, কতগুলো বোন থাকে খালি মনে রাখবে 14। একটা কোয়েশ্চেন আসে যে তোমার যে মুখ বা তোমার যে ফেস, সেখানে শুধুমাত্র একটাই হাড় আছে যেটা মুভেবল, কোনটা, এই যে আমাদের ফেস, সেই ফেসিয়াল বোনের মধ্যে, হ্যাঁ একদম, শুধুমাত্র খালি, আবার খালি কি নিচের চোয়াল, ওপরের চোয়াল নাড়াতে পারো না কিন্তু, ঠিক আছে। বলে যে না মুখ চালাচ্ছ, খুব মুখ চালাচ্ছ, মুখ চালাচ্ছ মানে শুধু এইটাই চলছে, বাকি ওপরের কিন্তু আমাদের চোয়াল নড়তে পারি না। তো সেই যে মুখের ফেসিয়াল বোনের কোন বোনটি বা ফেসিয়াল বোনের কোন হাড়টি শুধুমাত্র চলমান বা মুভেবল, ঠিক আছে, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে ম্যান্ডিবল, ম্যান্ডিবল। একমাত্র মুখের ম্যান্ডিবল হাড়টা কি হয়, চলতে পারে বা মুভেবল, ম্যান্ডিবল, ঠিক আছে। তাহলে করোটিতে একটা বললাম 8টা, আর একটা বললাম 14টা, তাই তো। আচ্ছা, তো 14 8 কত হলো, 22টা, বাকি রয়েছে আরো 7টা। এবার 7টার মধ্যে দেখো আমার মুখে আর কি কি জায়গা বাকি আছে বলো, কান, গুড, ভেরি গুড, তার মানে ইয়ার বোন। এবার ইয়ার বোন কতগুলো থাকে, এক একটা কানে 3টে করে থাকে,
তাহলে আরেকটা কানে, দুটো কান মিলে কতগুলো হবে? 6টা। টোটাল হয়ে গেল 6টা বোন, ইচ কানে টোটাল 3 করে থাকছে। এবার কোথায় থাকছে, এটাই হচ্ছে মেন কথা। তো ধরো কানের যে আমরা বাইরের পোর্শনটা দেখতে পাচ্ছি সেটাকে কি বলে? আউটার ইয়ার বলা হয়, ঠিক আছে? সেটা হচ্ছে বহিঃকর্ণ। তারপরে থাকে এখানেই ঠিক আছে, এটা হচ্ছে মিডল ইয়ার। মিডল ইয়ারে বা মধ্য কর্ণেই একমাত্র আমাদের কানের হাড়গুলো দেখা যায়। কানের যে হাড়গুলো সেগুলো সব মিডল ইয়ারে দেখা যায়। আর তারপরে এখান থেকে শুরু হয় হচ্ছে কানের যে পর্দা, সেটা একদম ইনার ইয়ারে। সেটা কোথায়? একদম ভেতরের, মানে একদম অন্তঃকর্ণে, ঠিক আছে? তাহলে বহিঃকর্ণ যেটা আমরা বাইরে দেখতে পাই, মধ্যকর্ণ বা মিডল ইয়ারে আমরা কানের হাড় দেখতে পাই। কোয়েশ্চেন দেয় এটা, যে কানের হাড়গুলো কোন কর্ণে, মানে কর্ণের কোন অংশটায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে মধ্যকর্ণে। আর ইনার ইয়ারে তো একদম যেখানে আমাদের পর্দা টর্দা গুলো থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এখানে যে হাড় দেখতে পাওয়া যায়, এই হাড়টা তিনটে নাম, মানে এই এখানে 3 রকমের হাড় দেখতে পাওয়া যায় বা 3টে হাড় দেখতে পাওয়া যায়। কি কি? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ঠিক আছে, ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। তো আমরা তো যেটা জানি যে আমাদের শরীরের সবচেয়ে ছোট হাড় কোনটা? স্টেপিস। ঠিক আছে, গোটা আমাদের শরীরের মধ্যে যদি সবচেয়ে ছোট হাড় বলতে হয় সেটা কোনটা? স্টেপিস। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে তোমাকে আরো একটা কোশ্চেন করে যে এই হাড়গুলো কিরকম শেপ হয়, এই হাড়গুলো দেখতে কিরকম? তো প্রত্যেকের এক একটা আছে। ম্যালিয়াস হচ্ছে দেখতে হ্যামারের মতন। হ্যামার মানে জানো তো? হ্যামার শেপ। ঠিক আছে, ম্যালিয়াস হচ্ছে হ্যামার শেপ বা হাতুড়ি। ওকে, ইনকাস, ইনকাস কিসের মতন দেখতে? অ্যানভিল শেপড। অ্যানভিল মানে কি? অ্যানভিলের বাংলা হচ্ছে নিহাই টাইপের। যে নিহাই মানে যেটার উপরে কামাররা কিছু রেখে ওই হাতুড়ি দিয়ে মারে। ঠিক আছে, পাথরের ওই দেখবে ত্রিভুজের মতন একটু দেখতে হয়। ঠিক আছে, যেটার উপরে রেখে কামাররা জিনিসকে শেপ দেয়, তো সেটা হলো অ্যানভিল শেপড বলা হয়, ওটা ইংলিশে অ্যানভিল বলা হয়। ঠিক আছে, অ্যানভিল শেপ। আর স্টিপিস কিরকম দেখতে? স্টিরাপ, স্টিরাপ শেপড। স্টিরাপ মানে কি? ঘোড়ার গাড়িতে ওঠার সময়, বা ঘোড়ার গাড়িতে না, সরি, ঘোড়াতে ওঠার সময় দেখবে এই যে এরকম একটা বাকল থাকে। ঠিক আছে, এই বাকলটার মধ্যে এখানটাই পাটা তোমাকে দিয়ে ভর দিয়ে উঠতে হবে, মানে এখানটায় পা দিয়ে উঠতে হয়, সেটাকে বলা হয় স্টিরাপ। ঠিক আছে, তো স্টিরাপ শেপড। তাহলে ম্যালিয়াস হচ্ছে হ্যামার শেপড বা হাতুড়ির মতো, ইনকাস হচ্ছে অ্যানভিল শেপড, আর স্টেপিস হচ্ছে স্টিরাপ শেপড। ঠিক আছে, তাহলে তিনটে তিনটে হয়ে গেল 6টা। বাকি আর কি আছে? একটাই আছে না? কটা হলো? 22 আর 8 22 আর 6 হলো 28টা। আর রয়েছে একটা, আরেকটা বোনের নাম হচ্ছে, না, নাকে তো অস্থি, তরুণ অস্থি, হাইওয়েড বোন। এটা একটা। হাইওয়েড বোন কোথায় থাকে বলো? কোথায় জানো হাইওয়েড বোন কোথায় থাকে? হাইওয়েড বোন থাকে এই গলাতে। ঠিক আছে, এখানটায়। ঠিক ফাঁসি দিলে যে হাড়টা না ভাঙলে মরতে পারে না, ঠিক আছে, ফাঁসিতে যে হাড়টা ভেঙে মারা যায় সেইটাই হচ্ছে হাইওয়েড বোন। ঠিক আছে, তো এইখানে যে বোনটা থাকে সেই বোনটাকে বলা হয় হাইওয়েড বোন, সেটা থাকে একটা। তাহলে হয়েছে 29টা, স্কালের আন্ডারে 29টা পড়লে। তাহলে স্কালের 29 কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে কশেরুকা, মানে ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম বা কশেরুকা স্তম্ভ কতগুলো ছিল এখানে? 26টা। ঠিক আছে, 26টা। তো কশেরুকা স্তম্ভ মানে কি বললাম? যেগুলো আমাদের মেরুদণ্ডের হাড়। তো মেরুদণ্ডটা সোজা থাকে। আর কশেরুকা, তাহলে ম্যাম কশেরুকা কোন ব্যাপারটা? এই যে প্রত্যেকটা মেরুদণ্ডের যে না, সাইডের গুলো না, ঠিক আছে, হ্যাঁ, প্রতিটা রিং রিং যে থাকছে, যেটা মেরুদণ্ডকে শেপটা দিচ্ছে, ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের কশেরুকা ভার্টিব্রি। ঠিক আছে,
আচ্ছা, তো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, তাহলে আমরা কোথা থেকে কোথায় দেখতে পাই? একদম ঘাড়ের এখান থেকে শুরু হয়, ঠিক আছে, এখান থেকে মানে মাথা যেটার দ্বারা মেরুদণ্ডের সাথে অ্যাটাচড, ঠিক আছে, তাহলে সেইখান থেকে শুরু করে কত দূর অব্দি? একদম কক্সিস অব্দি, ঠিক আছে, একদম কক্সিস অব্দি। এবার কি কি হাড় থাকে, কোথায় কটা হাড় থাকে? তো প্রথমেই যে হাড়টা দিয়ে প্রথম কথা হচ্ছে যে প্রথম যে পোর্শনটা, প্রথমের যে 7টা হাড়, এটা তোমাদেরকে নার্ভাস সিস্টেম অলরেডি পড়িয়ে দিয়েছি, ঠিক আছে, সেখানে নার্ভসদের যা নাম ছিল, যে পোর্শনের নাম, সেমই নাম, মনে রাখাও খুব সোজা। ওখানে স্পাইনাল কর্ড থেকে পড়েছো ব্যাপারগুলো, ঠিক আছে। তো স্পাইনাল কর্ডটা কি? স্পাইনাল কর্ড মানে হচ্ছে সুষুম্না কাণ্ড। এই সুষুম্না কাণ্ড মানে এইটাই, খালি ভেতর দিয়ে যায়, ঠিক আছে, এটা একটা হলো জিনিস ভাপা, তার মধ্যে দিয়ে সব জিনিসপত্রগুলো, নার্ভস, ফ্লুইড বা বোন ম্যারো যা যা রয়েছে সব ভেতর দিয়ে, ঠিক আছে। তো প্রথমেই হচ্ছে সার্ভিকাল, সার্ভিকাল, ঠিক আছে। এখানে 7টা হাড়, প্রথম 7 বোনস আর কল্ড সার্ভিকাল বোনস। সার্ভিকাল না, না ওটা তো নার্ভ পেয়ার, ওটা আলাদা, ঠিক আছে। তো সার্ভিকাল এখানে কটা হচ্ছে? 7টা হাড় হচ্ছে সার্ভিকাল হাড় বলবো আমরা, বোন বলবো। নেক্সট হচ্ছে থোরাসিক। তো সার্ভিকাল মানে কি? সার্ভিকাল মানে ঠিক যে পোর্শনটা থেকে স্টার্ট হলো সেটা দিয়ে গলা অবধি, ঠিক আছে, সেটা থেকে খালি গলা অবধি, সেটা হচ্ছে সার্ভিকাল। আমরা বলি না স্পন্ডলাইসিস হয়েছে, সার্ভিকাল স্পন্ডলাইসিস, সার্ভিকাল স্পন্ডলাইসিস মানে ঠিক এই পোর্শনটা, ঠিক আছে। তাহলে সার্ভিকাল কথা হলো 7টা। নেক্সট হচ্ছে থোরাসিক। থোরাসিক মানে হচ্ছে সামনে যতটা বুক ততটা, বক্ষ দেশ অব্দি, সামনে বুক এতটা, তার মানে বুক যদি এতটা হয় তাহলে থোরাসিকের হাড়ও হচ্ছে এতটা, ঠিক আছে, বুঝতে পারলে? সেটা গেল থোরাসিক। নেক্সট পোর্শন হচ্ছে লাম্বার। তা লাম্বার কটা? এটা 7টা। আচ্ছা, থোরাসিক হচ্ছে 12টা, থোরাসিক হলো 12টা। লাম্বার কটা? লাম্বার হচ্ছে 5টা। লাম্বার কোথায়? লাম্বার হচ্ছে পেটের পোর্শনটা, পেট সামনে যতটা ততটা পেছন দিকে, ঠিক আছে, ততটাই পেছন দিকে, সেটা কতগুলো হচ্ছে? লাম্বার হচ্ছে 5টা। অনেক সময় দেখবে শুনি না আমরা যে L3 L4 নড়ে গেছে, L3 L4 ডিস্ক সরে গেছে, তো সেইটাই হচ্ছে এই L3 L4 ডিস্ক কি সরে যাওয়া, ঠিক আছে, কোমরে। তাহলে সেটা কটা গেল? 5টা। আবার রয়েছে, আচ্ছা, এবার যে 5টা হাড় রয়েছে সেটা হয়ে গেল স্যাক্রাম। কটা বললাম হাড়? 5টা, ঠিক আছে। আর ককিক্স, নেক্সট হচ্ছে ককিক্স, সেটা মিলে হলো হচ্ছে, সেটা হচ্ছে 4টে, সেটা না হলো ককিক্স। এবার তোমার প্রশ্ন এক্ষুনি হয়ে যাওয়াই উচিত ছিল, কি করে হয়ে গেল 26-এর বেশি, কি করে হয়ে গেল 33টা দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। যে স্যাক্রামে ম্যাম 5টা বললেন, এখানে ককিক্সে 4টে, থোরাসিকে 12, সার্ভিকালে 7, আর লাম্বারে 5, তো 7 12 তো 19, 19 আর 5-এ কত হলো? 24 হওয়া, তো আর দুটোই বাকি জায়গা ছিল, আপনি স্যাক্রামে 5টা করে দিলেন, ককিক্সে 4টে করে দিলেন। কি হয়, এখানকার যে 5টা, এটা বাচ্চাদের মধ্যে এত প্রমিনেন্টলি পরিষ্কার দেখা যায়, ঠিক আছে। আস্তে আস্তে এই জিনিসটা গিয়ে কি হয়ে যায়? একটাতে দাঁড়িয়ে যায়, ঠিক আছে, বুঝলে? একটা হাড়েই গিয়ে আস্তে আস্তে বয়স হওয়ার পর এই হাড়টা একটাতেই দাঁড়িয়ে যায়, এই জন্য স্যাক্রামে হয়ে গেল ফিউজ হওয়ার পর 1, আর ককিক্সটা হয়ে যায় এরকম, মানে যেখানটায় আমাদের লেজ থাকার কথা ছিল থাকলো না, ঠিক আছে, সেখানে হয়ে গেল 1। স্যাক্রাম কোথায়? কোমর, কোমরটা, কোমর পোর্শনটা, ঠিক আছে, পেটের তলা থেকে কোমর অবধি হচ্ছে স্যাক্রাম, ককিক্স হচ্ছে একদম হিপের ঠিক ওপরে, ঠিক আছে, ঠিক ওপরে। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে 4টে থাকে, আলাদা আলাদা করে বোঝা যায়, বড় হয়ে আস্তে আস্তে এটা একটা ফিউজড হয়ে একটাতেই পরিণত হয়েছে, ঠিক আছে। তাহলে এটা গেল স্যাক্রাম আর ককিক্স, তাহলে হয়েছে 26টা মিললো। আচ্ছা, এবার তোমাকে এখানে কয়েকটা কোশ্চেন ছোট ছোট জিজ্ঞেস করে, যেমন মাথা যে হাড়টার সাথে আমাদের সার্ভিকালের সাথে যুক্ত, মানে প্রথম যে হাড়টা, এই যে 26টার মধ্যে যে প্রথম হাড়টা, সেটা দিয়ে স্বাভাবিক প্রথম হাড় দিয়ে তো যুক্ত থাকবে, তাই না? তো প্রথম যে হাড়, তার নাম কি? ফার্স্ট যে বোন, তার নাম হচ্ছে অ্যাটলাস। ভূগোলে অ্যাটলাস পড়েছো তো?
অ্যাটলাস পড়েছো? অ্যাটলাস মানে কি? অ্যাটলাস কথাটার মানে কি? অ্যাটলাস কথাটা মানে পৃথিবীর যে পুরো ম্যাপ। তো মাথা ঠিক যেটার ওপরে দাঁড়িয়ে আছে সেটাই হচ্ছে অ্যাটলাস। ঠিক আছে, প্রথম হলো অ্যাটলাস, সেকেন্ডটাও জিজ্ঞেস করতে পারে, সেকেন্ড বোনটা হচ্ছে অ্যাক্সিস। ফার্স্ট এরটা হচ্ছে অ্যাটলাস, সেকেন্ড এরটা হচ্ছে অ্যাক্সিস। আর জিজ্ঞেস করে লাস্ট বোনের নাম কি, তো লাস্ট বোনের নাম কি বলো? প্রথমটা তো অ্যাটলাস, ঠিক আছে, তারপর হ্যাঁ কক্সিস, ককিক্স, কক্সিস না ককিক্স, যেটা লিখলে সেটাই, সেটাই তো লাস্ট বোন ছিল, একা সিঙ্গেল। ঠিক আছে, তাহলে পুরোটা প্রথমটা হচ্ছে অ্যাটলাস, দ্বিতীয়টা অ্যাক্সিস, ম্যাক্সিমামের দ্বিতীয়টা অব্দি জিজ্ঞেস করে, আর লাস্টেরটা জিজ্ঞেস করে ককেক্স। হয়েছে? ভার্টিব্রাল কলাম গেল, নেক্সট কি রয়েছে? রিব বা বুকের যে পাঁজর। কতগুলো থাকে রিবস, কতগুলো থাকে? 24। এটা 24টা কিভাবে থাকে? 24টা 12টা করে এক এক দিকে, মানে যেটা এই যে বলছিলে দু সাইডে থাকে, ঠিক আছে, 12 পেয়ার বলা হবে এটাকে। ঠিক আছে, 12 পেয়ার। এই করতে করতে, এবার এই করতে করতে, আচ্ছা এগুলো কি এরমই থাকে? এরমই থাকে? তাহলে বুকের খাঁচা, বুকের খাঁচাটা তাহলে কি করে তৈরি হবে? এটা যে সামনে তো বেরোচ্ছে মেরুদণ্ড থেকে, সরি পিছনে তো বেরোচ্ছে মেরুদণ্ড থেকে, কিন্তু সামনে গিয়ে যুক্ত হচ্ছে স্টারনামে। স্টারনাম তো এখানকারই আরেকটা পার্ট না, রিবের পরেই ছিল স্টারনাম। ঠিক আছে, সেই স্টারনামে এসে এটা যোগ হচ্ছে এইভাবে। ঠিক আছে, এইভাবে এসে এসে ওরা কি হচ্ছে, যোগ হচ্ছে, যার জন্যই না আস্তে আস্তে খাঁচা তৈরি হচ্ছে। এরকম করতে করতে এসে কি হচ্ছে, আস্তে আস্তে উঠে যাচ্ছে, খাঁচাটা তৈরি হচ্ছে। আচ্ছা, তো এখানে কতগুলো পেয়ার থাকে বললাম? 12টা পেয়ার থাকে। ঠিক আছে, মানে 24টা। তো মুশকিলটা হয়ে গেল যে 12টার মধ্যে 1 থেকে 7 নাম্বার যে হাড়টা, ঠিক আছে, এইখান থেকে 1 থেকে 7 নাম্বার যে হাড়গুলো, ওরা কি করছে, পিছনে মেরুদণ্ড থেকে বেরোচ্ছে, সামনে গিয়ে স্টারনামে যুক্ত হয়ে যাচ্ছে। তো লিখে রাখো যে 1 to 7, 1 থেকে 7 নম্বর কি করছে, মেরুদণ্ড থেকে তৈরি হচ্ছে, বা মেরুদণ্ড থেকে তৈরি না, দেখো মেরুদণ্ড থেকে শুরু হচ্ছে আর স্টারনামে মিশছে, স্টারনামে মিশে গেছে। ঠিক আছে, যার জন্য এই যে 7 পেয়ার, 7 পেয়ার অফ যে আমাদের রিবস রয়েছে, এইটাকে আমরা বলি ট্রু রিবস। এই জন্য একে বলা হয় ট্রু রিবস। 1 থেকে 7 কি করলো, পুরো সুন্দর মেরুদণ্ড থেকে বেরিয়েছে, স্টারনামে এসে যুক্ত হয়েছে। ঠিক আছে, এবার 8, 9, 10 কি করছে? 8, 9, 10-এর মানে এই ক্যাটাগরিতে কেন 8, 9, 10, 11, 12 পড়ছে না? 8, 9, 10 কি করছে, ধরো ধরুন আমি এখানটাতে এঁকে দেখাচ্ছি, এটা হচ্ছে 7 নাম্বার। ঠিক আছে, অ্যাড হয়েছে এসে 7 নাম্বার। 8, 9, 10-এর কাজটা কি? তৈরি তো হচ্ছে ও এখান থেকে, ঠিকই আছে, বেরোচ্ছে এখান থেকেই 3টে। ঠিক আছে, কিন্তু সামনে এসেও কি হচ্ছে, ও সাথে এসে জুটছে। কোথায় জুটছে? সাথে এসে, 7 নাম্বারে এসে ডিরেক্ট গিয়ে স্টার নামে জুড়ছে না, যার জন্য আমরা খাঁচাটা কি দেখতে পাই, এরম দেখতে পাই, তাই তো, এরম দেখতে পাই। ও কি করছে, কোথায় গিয়ে জুটছে, ঢুকলে এখানে জুটতে পারতো, তাহলে জিনিসটা কি হয়ে যেত, জিনিসটা সমান ভাবে একদম পুরোটা আসতো। কি প্রবলেম হতো তাতে? হ্যাঁ বলো, তারপর কি এটা বললে লাস্টে যেন? হ্যাঁ, কি মুভ করতে অসুবিধা হতো? দেখো আমার বুক আর পেটের মাঝখানে কি থাকে বলো, বুক আর পেটের মাঝখানে একটা পর্দা থাকে, কি নাম কি? ডায়াফ্রাম। ঠিক আছে, তো ডায়াফ্রামের কাজটা কি? ডায়াফ্রামের কাজ হচ্ছে যখন তুমি জোরে নিঃশ্বাসটা নেবে, তখন ডায়াফ্রাম নিচের দিকে যাবে, যাতে জায়গাটা মানে ফাঁকা হয়, সেখানে কি করতে পারবে, হাওয়া যাতে ঢুকতে পারে। কিন্তু যখন তুমি নিঃশ্বাসটা ছাড়বে, তখন ডায়াফ্রাম উপরের দিকে উঠবে। তো এই যদি জায়গাটা ফাঁকা না থাকতো, সবকিছুরই কারণ রয়েছে, এরকম স্ট্রাকচার কেন হলো, ঠিক আছে, তখন কি করবে, ডায়াফ্রাম ওপরের দিকে উঠবে। ঠিক আছে, উপরের দিকে উঠে কোথায় যাবে, তাহলে রিপ দিয়ে যদি পুরো আটকে থাকে যেত, তাহলে উপরে কি করে উঠতো, উঠতেই পারতো না, না, ডায়াফ্রাম উঠছে ওইখান জায়গা দিয়ে। ঠিক আছে,
তো এবার 8 তাহলে লিখে রাখো 8 9 10, 8 9 10 মেরুদণ্ড থেকে শুরু হয় কিন্তু 7 নম্বর পাঁজর বা 7 নম্বর হাড়ে গিয়ে শেষ হয়, মিশে যায়, বা 7 নম্বর হাড়ে গিয়ে মিশে যায়। মেরুদণ্ড থেকে শুরু হয় কিন্তু 7 নম্বর হাড়ে গিয়ে মিশে যায়, যার জন্য 8 9 and 10 কে বলা হয় ফলস রিবস। ঠিক আছে, ফলস রিবস। আচ্ছা, গেল। বাকি আর কে কে রয়েছে? আরো 11 আর 12 রয়েছে। 11 আর 12 হচ্ছে কি করছে, এখান থেকে বেরোচ্ছে কিন্তু আর সামনে যাচ্ছে না, এখানেই থেকে যাচ্ছে। ঠিক আছে, মেরুদণ্ড থেকে শুরু হয় কিন্তু কোথাও গিয়ে মেশে না, ওটা এভাবেই থেকে যায়, তার জন্য 11 আর 12 কে বলা হয় হচ্ছে ফ্লোটিং রিবস। মানে মনে হচ্ছে যেন ভেসে বেড়াচ্ছে। ঠিক আছে, ফ্লোটিং রিবস। না, 11 12 খালি মেরুদণ্ড থেকে বেরিয়ে জাস্ট স্ট্যান্ড অ্যালোন হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, ফ্লোটিং রিবস। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এখানে হয়ে গেল 24টা, আর বাকি তো একটাই ছিল স্টারনাম, বলাই হয়ে গেছে। সেটাকে বলা হয়, বললি মনে রাখবে, চেস্ট বোনও বলা হয়, বা ব্রেস্ট বোন বলা হয়, বা টাই বোন বলা হয়। ঠিক আছে, যার মধ্যে এসে এই রিবের হাড়গুলো গিয়ে সেট হচ্ছে বা মিশে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হয়ে গেল 80টা। প্রথমে স্কালে পড়লাম 29টা, তারপরে ভার্টিব্রাল কলামে পড়লাম 26টা, তারপরে এই রিবে পড়লাম হচ্ছে 24টা, আর স্টারনামে কতগুলো হলো? একটা। সব মিলে যোগ করে হচ্ছে 80টা। নাও আমরা কি পড়বো? উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্র। উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্র, উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্র মানে কি বললাম, যেগুলো এক্সট্রা আমার শরীরের বাইরের যে পার্টস গুলো রয়েছে, যেমন হাত পা কাঁধ কোমর, এগুলো। ঠিক আছে, তো একে আমরা দুভাগে ভাগ করব, দুটো ভাগ। কি? একটা হচ্ছে লিম্ব বোন। লিম্ব মানে কি? হাত পায়ের যে বোনগুলো। ঠিক আছে, লিম্ব বোন। আর আরেকটা হচ্ছে গার্ডেল বোন। গার্ডেল বোন। ঠিক আছে, লিম্ব বোন আর গার্ডেল বোন। তো লিম্ব বোনকে আবার আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে হাতের হাতের যে হাড়গুলো, তো এটাকে আমরা কি বলি? ফোর লিম্ব বলি। ঠিক আছে, ফোর লিম্ব মানে হচ্ছে অ্যাকচুয়ালি কথাটা, ফোর লিম্বের যদি তুমি একদম পরিষ্কার মানে বলো, তাহলে ফোর লিম্ব মানে হচ্ছে সামনের পা। তো আমার তো আর সামনে পা নেই, আমার সামনের পা গুলোই রূপান্তরিত হয়ে পরিবর্তিত হয়ে সামনের হাতে পরিণত হয়ে গেছে। তো এটা হচ্ছে ফোর লিম্ব মানে হচ্ছে হাতের হাড়, আর এটা হচ্ছে হিন্ড লিম্ব বা পায়ের হাড়। ঠিক আছে, গেল দুভাগে ভাগ হলো। আর গার্ডেল বোনকেও আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল, হিন্ড HIND, পেক্টোরাল গার্ডেল, আর আরেকটা হচ্ছে পেলভিক গার্ডেল। পেক্টোরাল গার্ডেল আর পেলভিক গার্ডেল। তো পেক্টোরাল গার্ডেল মানে কি? পেক্টোরাল গার্ডেল মানে হচ্ছে কাঁধ, কাঁধের হাড়। পেলভিক গার্ডেল মানে হচ্ছে কোমরের হাড়। ঠিক আছে, পেক্টোরাল মানে হচ্ছে কাঁধের হাড়, পেলভিক গার্ডেল হচ্ছে কোমরের হাড়। এবার কোথায় কতগুলো হাড় থাকে দেখো। ফোর লিম্ব মানে কি বললাম? হাতের হাড়। হাতে কতগুলো হাড় থাকে? হাতে মোট থাকে 30টা হাড়। এটা টোটাল কতগুলো? 126টা। হাতে 30টা, তো একটা হাতে 30টা, আরো একটা হাতে 30টা, তো 30 30 কতগুলো হলো? 60। পায়েও সেম ভাবে 30টা, দু পায়ে 30টা মানে 60 60, 120 হয়ে গেল। টোটাল হাত পা মিলে 120। নাও পেক্টোরাল গার্ডেল। পেক্টোরাল মানে কি বললাম? কাঁধ। কাঁধে দুটো করে হাড় থাকে, মানে 2 2 4, দুটো কাঁধে। ঠিক আছে, এ কাঁধে দুটো, এ কাঁধে দুটো, 2 2 4। আর পেলভিক গার্ডেল 1 + 1 হচ্ছে 2। একটা দুটো মানে দুপাশে দুটো কোমরের হাড়। ঠিক আছে, এবার কোথায় কোনটা? প্রথমেই আমরা চলে যাই ফোর লিম্বে। আগে লিখে নাও ঠিক করে। লিম্ব বোন, গার্ডেল বোন, ফোর লিম্ব, হিন্ড লিম্ব। ফোর লিম্বে 60 30 30 60, হিন্ড লিম্বেও 30 30 60। ঠিক আছে, গার্ডেল বোন হচ্ছে পেক্টোরাল গার্ডেলে 2 2 4, মানে দুটো কাঁধে দুটো দুটো করে। আর পেলভিক গার্ডেল মানে কোমর, একটা একটা করে দুটো। ঠিক আছে, এবার আমরা চলে আসি একদম ফোর লিম্বে। ফোর লিম্ব।
মানে হাত। ঠিক আছে, কতগুলো থাকার কথা? 30 ইচ, 30 ইচ। তো প্রথমেই হচ্ছে আমার হাত শুরু এখান থেকে, তাই তো, কাঁধ থেকে। এবার দেখো, এগুলো আমরা নেক্সট আবার ক্লাসে পড়বো, জয়েন্টস পড়বো আমরা নেক্সট দিন। ঠিক আছে, তো প্রতিটার একটা জয়েন্ট তো আছে। এই হাতটা তুমি দেখবে পুতুলের মধ্যে এই জিনিসটা খুব সুন্দর বোঝা যায়, এবারে বলের মতন অংশ কাঁধের গর্তে ঢোকানো থাকে। লিটারালি এটাই আমাদের শরীরেও তাই হয়ে আছে। ঠিক আছে, মানে ওটা মজা করার জন্য দেয়নি, সত্যিই তাই। এটাকে বল সকেট বলা হয়। বল সকেট মানে মনে হবে একটা বল, একটা সকেটের মধ্যে, এগুলোকে সকেট বলা হয়। তো বল যেন সকেটের মধ্যে সেট করা থাকে। ঠিক আছে, তো আমাদের হাতের যে হাড়টা, সেটাও আমাদের কাঁধের যে সকেট তার মধ্যে ঢোকানো আছে। তো প্রথম যে হাড় সেটা হলো হিউমেরাস। হিউমেরাস কোথা থেকে কোথায় অবধি? কাঁধ থেকে কনুই অবধি। হিউমেরাস কোথা থেকে কোথায়? কাঁধ থেকে কনুই পর্যন্ত। ঠিক আছে, কতগুলো? একটাই, একটাই হাড়। নেক্সট, রেডিয়াস, আলনা। রেডিয়াস আর আলনা দুটো হাড় কোথায় থাকবে? কনুই থেকে কবজি পর্যন্ত। ঠিক আছে, কনুই থেকে কবজি পর্যন্ত দুটো হাড়। ঠিক আছে, এবার কবজিতে, কবজিকে বলা হচ্ছে কার্পাল। কার্পাল মানে এই যে কবজি, যেখানটায় ঘড়ি পরো, ঠিক আছে, ব্যান্ড পরো, যেটা নাড়াচ্ছি, ঠিক আছে, এভাবে, সেই কার্পাল। কার্পালে কতগুলো থাকে? কার্পালে থাকে হচ্ছে 8টা হাড়। কার্পালে কতগুলো হাড় থাকে? 8টা ছোট্ট ছোট্ট হাড় থাকে কার্পালে। লিখেছো? নেক্সট হচ্ছে মেটাকার্পাল। মেটাকার্পাল মানে যেটা হাতের চেটো। ঠিক আছে, সেখানে মেটাকার্পাল, সেখানে থাকে 5টা, 5টা আঙুলের জন্য 5টা হাড়, বাকি তো যা দেখতে পাচ্ছ সবই মাসেল। ঠিক আছে, এখান থেকেই তুমি দেখতে পাবে যেগুলো, এই যে এখানের হাড়টা, আর হাত দিলেই বুঝতে পারবে নিজের। ঠিক আছে, এখানে টোটাল 5টা হাড় আছে, ঠিক এই পোর্শনটাতে, এই পোর্শনটাতে, এই পোর্শনটাতে। ঠিক আছে, এখানে পাম পাম যে জায়গাটা, সেখানে মেটাকার্পাল, সেটা হচ্ছে 5টা হাড় থাকে। আর লাস্ট হচ্ছে ফ্যালেঞ্জিস। ফ্যালেঞ্জিস মানে হচ্ছে আঙুলে যেগুলো থাকে, ফ্যালেঞ্জিস বলা হয় সেগুলোকে। ফ্যালেঞ্জিস 14টা। ফ্যালেঞ্জেসে হচ্ছে 14টা, 5টা আঙুলে টোটাল 14টা হাড় থাকে। প্রতিটা আঙুলে 3টে করে হাড় থাকে। প্রতিটা আঙুলে 3টে করে হাড় থাকে, যার জন্য তুমি তোমার আঙুলকে 3টে ফোল্ড করতে পারো। 1, 2, 3। ঠিক আছে, হ্যাঁ, একটাতে দুটো থাকে বলছি, প্রত্যেকটাতে 3টে করে থাকে। তা কোন কোন চারটাতে? এই চারটেতে, বুড়ো আঙুলে দুটো, যার জন্য বুড়ো আঙুলকে খালি দুটো ফোল্ডই করা যায়। ঠিক আছে, তার বুড়ো আঙুলকে দুটো ফোল্ড করা যায়। তো টোটাল 14টা। তাহলে এখানে দেখে নাও, মিলিয়ে নাও, 2 আর 1 3, 8 3 11, 5 16, আর 14তে 30। ঠিক আছে, হিউমেরাস একটা, রেডিয়াস আলনা দুটো, কার্পল 8টা, মেটাকার্পল 5টা, আর ফ্যালেঞ্জেস 14টা। নাও আবার নেক্সট হচ্ছে পা। হিন্ড লিম্ব, পাতেও সেই 30টাই থাকবে। প্রথমেই শুরু করব কোথা দিয়ে? একদম কোমর থেকে, যেটা বেরোচ্ছে সব থেকে আমাদের শরীরের সব থেকে বড় কি হাড়? সব থেকে বড় হাড় কি বলো? ফিমার। ফিমার থাকে একটাই, কোথায়? একদম কোমর থেকে থাই হয়ে একদম হাঁটু অবধি, মানে পুরো থাই থেকে হাঁটু অবধি। কোথায়? থাই থেকে হাঁটু অবধি থাকে হচ্ছে ফিমার। নেক্সট হচ্ছে প্যাটেলা। প্যাটেলা কোনটা? বা নিক্যাপ। প্যাটেলা কোনটা বলো তো? হাঁটু, মালাই চাকি যেটা। ঠিক আছে, অনেক সময় ভেঙে যায়, যেখানকার বাতের ব্যথা, হাঁটুতে বলে না খুব বাতের ব্যথা হচ্ছে, তো সেইটা হচ্ছে প্যাটেলা। প্যাটেলাতে কোনটা? প্যাটেলাতে হচ্ছে একটাই। প্যাটেলাতে হচ্ছে একটাই হলো। আচ্ছা, নেক্সট, তারপরে যেটা কাফ পোর্শন, হাঁটু থেকে একদম গোড়ালির আগে পর্যন্ত কাফ যে পোর্শনটা থাকে, সেখানে থাকে আরো দুটো, সেটা হলো টিবিয়া, হ্যাঁ ফিবিউলা। টিবিয়া ফিবিউলা কটা দেখতে পেলে? তাহলে দুটো গেল, হয়েছে। তারপরে কি থাকবে? তারপরে হয়ে যাবে টার্সাল। টার্সাল মানে যেটা গোড়ালি।
ঠিক আছে, টার্সেল মানে কি বললাম, গোড়ালি। এই গোড়ালিতে থাকে 7টা। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেটাটার্সেল। মেটাটার্সেল মানে ঠিক পায়ের যেটা পাতা, সেই পায়ের পাতাতে হচ্ছে সেম ভাবে, ওখানে যেমন মেটাকার্পালে 5টা ছিল, এখানেও মেটাটার্সেলে 5টা, কারণ আঙ্গুল আমাদের 5টা করে। আর ফ্যালেঞ্জিস এখানেও 14টাই। এখানেও ফ্যালেঞ্জিস মানে আঙুলে 14টাই হাড় থাকে। ঠিক আছে, ফিমার একটা, প্যাটেলা একটা, টিবিয়া ফিবিউলা দুটো, টার্সেল 7টা, মেটাটার্সেল 5টা, ফ্যালেঞ্জিস কতগুলো, 14টা। ওকে ওকে, চলো তাহলে হিন্ড লিম্ব হয়ে গেল। নেক্সট কি পড়ে রয়েছে, গার্ডেলের যেগুলো রয়েছে। তো গার্ডেল কি কি রয়েছে, একটা কাঁধ আর একটা কোমর, তাই তো। তো প্রথমেই হচ্ছে পেক্টোরাল গার্ডেল। প্রথমেই হলো পেক্টোরাল গার্ডেল। কতগুলো হবে বলেছি, দুটো, দুটো দুটো 4টে, তাই তো। তো পেক্টোরাল গার্ডেল দেখো, কাঁধের দুটো হাড়। দেখো একটা হাড় খুব রোগা হলে, এই জিনিসগুলো ঘাড় বোঝানোর জন্য রোগা হতে হবে। ঠিক আছে, তো রোগা হলে দেখবে পিছন দিকে এই যে এখানটাতে যে জিনিসটা উঁচু হয়ে থাকে না অনেকের, সেটাই হচ্ছে একটা হাড়। আর একটা হাড় রয়েছে, সেটা হচ্ছে সামনে, এই যে আমাদের কলার বোন, যেটাকে আমরা বিউটি বোন বলি। ঠিক আছে, নায়িকাদের মধ্যে এই জিনিসটা খুব প্রমিনেন্টলি দেখা যায়। হ্যাঁ, এই যে এই বোন দুটো, ঠিক আছে, এই বোন দুটো, এটা হচ্ছে আমাদের কি, এই দুটো বোন নিয়ে আমাদের কাঁধের বোন তৈরি। ঠিক আছে, তো কি নাম, পেক্টোরাল গার্ডেলের দুটো বললাম বোন, কি কি, একটা হচ্ছে স্ক্যাপিউলা, একটা হচ্ছে স্ক্যাপিউলা, আর একটা হচ্ছে ক্যাভিকল। ঠিক আছে, স্ক্যাপিউলা আর ক্লাভিকল, সরি ক্লাভিকল। তো স্ক্যাপিউলা হচ্ছে একটা, ক্লাভিকল একটা। স্ক্যাপিউলা মানে যেটা পিছনের উঁচু হয়ে থাকে, একদম এরকম এরকম করলে দেখবে ঘাড়ের ওই কি বলে উঁচু জিনিসটা ওঠানামা করে। ঠিক আছে, আর ক্লাভিকল মানে একদম এই যে আমাদের সামনের যে বোনটা বললাম, ঘাড়ে গলার বোনটা, সেটাই হলো ক্লাভিকল। হয়ে গেল পেক্টোরাল গার্ডেল। নেক্সট হচ্ছে পেলভিক গার্ডেল। পেলভিক গার্ডেলে একটাই বলেছি তাই না, কিন্তু এই একটা যে হাড়, সেই একটা হাড় 3টে হাড়কে ফিউজ করে তৈরি হয়েছে। একটা একটা দুটো দুদিকে, হ্যাঁ দুটো দুদিকে, এটা দুটো দুটো, টোটাল 4টে, এটা একটা একটা দুটো। ঠিক আছে, এই যে পেলভিক গার্ডেল, এখানে 3টে হাড় রয়েছে, কিন্তু 3টে হাড় ফিউজ হয়ে গিয়ে একটা হাড় তৈরি করেছে। ঠিক আছে, তো 3টে হাড় কি কি, প্রথম হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম, ইসচিয়াম আর পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম আর পিউবিস। ঠিক আছে, তো ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই 3টে হাড় মিলে একটাই হাড় বলা হয়, সেটা হচ্ছে পেলভিক গার্ডেল। ঠিক আছে, এই ইলিয়ামটা আর কোথায় দেখেছো, মানে ডাইজেস্টিভ গ্ল্যান্ড সিস্টেমে দেখেছো না। তো ওই ইলিয়াম আর এই ইলিয়ামের পার্থক্য কি, ওই ইলিয়াম কি করে, খাদ্য শোষণ করে, আর এটা একটা হাড়। তো কি করে পার্থক্য বুঝবো, বোঝার জায়গা, ইলিয়ামের স্পেলিং, ওই ইলিয়ামের স্পেলিং হচ্ছে ILEUM। ঠিক আছে, আর এই ইলিয়ামের স্পেলিং ILIUM। ঠিক আছে, আর ইসচিয়াম অ্যান্ড পিউবিস, এই 3টে নিয়ে আমাদের কি হচ্ছে, এই 3টে নিয়ে আমাদের পেলভিক গার্ডেল, একটাই হাড়, পেলভিক গার্ডেল তৈরি হলো। তাহলে পেয়ে গেলে এখানেও 126টা হাড়, 4টে দুটো, 30 30 60, 30 30 60, 126টা। তাহলে 80 আর 126 হয়ে গেল কতগুলো হাড়, 206টা। ঠিক আছে।